প্রিয় দর্শক, সিলেটের মদিনা মার্কেট পেট্রোল পাম্প এলাকায় গতকাল সন্ধ্যার পর ঘটে যায় একটি তুমুল সংঘর্ষ। দোকানপাট সহ বাসাবাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। আসলে কি নিয়ে সংঘর্ষ হয়েছে সেই ঘটনার বিষয়টি আমরা আজকে জানার চেষ্টা করব। ঘটনা হইল ওই যে রুবেল এনে বরাবর প্রত্যেক সময় এনে বইয়া বইয়া চিন্তাই করে, আর চিন্তাই করে ফুয়াইন দিয়া টুকাই ফুয়াইন যা আছে সব ফুয়াইন দিয়া এনে বইয়া বইয়া চিন্তাই করা। তার হইলেও কারবার তো চিন্তাই করানি, হাইজেক করানি, মানুষের পকেট থেকে জাপটা মারি মানে যা আছে মানে যাবতীয় সব নাকি এর এই ব্যাপারটা আজকে নয় আনা, বহুত পুরানা ব্যাপারটা। তার আজকে দিন দিন 4টার দিকে অনেক মাইল লাগাইছে চিন্তাই করাইবার লাগে ও রুবেলে। এখন করাইছে এখন আবার তার ফুয়াইন কতগুলো লইয়া যায় কেউ অন মারামারি করাত। আমরা যারা আটটাইছি এরা ময় মুরব্বী টাকা সরতে বিছা মানানি সরতে যায় কি মারামারি করাতে এই রুবেলে মারামারি করানি লাগে ফুয়াইন লইয়া যায় কি বাদে বাজার কমিটি সবাই লাগে সব মানুষে এই চিন্তাকারী প্রতিরোধ করছে। এখন আমরা আইসি চিন্তাকারী তোকে বার করার লাগে। রিপন, তার নাম রিপন চিন্তাইকারী। আমি আসলাম অনুবন, আমরা একটা মীমাংসা পথে রাজবাড়ির লোক না বলে বই আমরা আলাপ করলাম। রাজবাড়ি বললাম ভাই কাল দিন পরের দিন ঈদ, এখন বেজালের কুতুর কারণে আমরা শেষ করার পথে তাই এর মাঝে রিপন মিয়া আসলো বন্ধ। রিপন মিয়া আমার থেকে হুয়াই না গলিত আমার গলি একটু ভাঙি লিতাম ও কইয়া তারা দৌড় মারিয়ে অন্য যাই। রিপন তাইন কিতা করেন আমরা যদি বুঝতে পারি আমরা কিতা করেন তাইন আগে আওয়ামী লীগ করতো, এখন যেতেও যেতে বুয়াইন যে কোনো লোকে সব আওয়ামী লীগের বুয়াইন লোকে, কোনো দলীয় আমরা কোনো দলের কোনো বুয়াইন নাই। যেও তারা এটা করছে আমরা উবার মাঝে আমরা কোনো মাত নাই, আমরা বিচারের মাঝে মাত কথা চলার মাঝে আমরা নুবাত উবার মাঝে তারা হঠাৎ করে কেটে এইটা মারছে। আমরা তার আন্দা লইয়া আর করতে দিয়ে আমরা প্রতিহত করতে হইব। আমরা তো সন্ত্রাসবাদ। স্থানীয় লোকদের কাছে কথা বলে জানা যায়, রিপন নামক এক ব্যক্তির নেতৃত্বে এখানে এই সংঘর্ষটি সংঘটিত হয়েছে এবং জানা যায় গতকাল বিকেল থেকেই বিষয়টির সূত্রপাত ঘটে এবং তারপর সন্ধ্যার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তপ্ত হয়ে ওঠে মদিনা মার্কেট এলাকা এবং করা হয় লুটপাট ভাঙচুর। তারপর স্থানীয় এলাকাবাসীরা সেখানে উপস্থিত হয়ে বিষয়টি প্রতিহত করে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আপনারা দেখতেছেন স্থানীয় সাধারণ জনতা এগিয়ে যাচ্ছে প্রতিহত করার জন্য। স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা যায়, এই মূল ঘটনাটির সূত্রপাত হয় একটি ছিনতাইকে কেন্দ্র করে, আর তারপর থেকেই এলাকাবাসী সবাই মিলে ছিনতাইকারীদের প্রতিহত করার চেষ্টা করছেন, এমনটাই জানান স্থানীয় জনতা। জানা যায় মদিনা মার্কেটের আশেপাশের 2-3 এলাকার লোক সবাই মিলে এসে দুর্বৃত্তদের প্রতিহত করার চেষ্টা করছেন এবং তাদেরকে ধরে আইনের হাতে স্থপত্য করার চেষ্টা করছেন। কিন্তু সময় যত বেড়েই চলেছিল সংঘর্ষ তত বাড়তে চলেছিল এবং পুরো মদিনা মার্কেট এলাকায় অনেক ভাঙচুর, অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। কোনো নিহত বা আহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে গতকাল রাতে ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা সেখানে গিয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে বিষয়টি তদন্তাধীন। পুলিশি তদন্ত শেষ হলে আসলে জানা যাবে এখানে আসলে কি নিয়ে সংঘর্ষ ঘটিত হয় এবং কারা এই সংঘর্ষের সাথে জড়িত এবং কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও এখন পর্যন্ত জানা যায়নি। কিন্তু চলছে তদন্ত শেষ হলেই আসলে জানা যাবে আসলে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি পরিমাণে আহত হয়েছে মানুষ, এবং জড়িতদের শনাক্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।